মুহূর্ত লেখাটা আমাদের সবার চোখে পড়ে, তাই না? কিন্তু এই সামান্য অপেক্ষার পেছনে আসলে কি ঘটে, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই জানতে চলেছি। চলুন শুরু করা যাক। হ্যাঁ, এই দুটো শব্দ প্রায় যে কোনো ওয়েবসাইটে ঢোকার মুখেই আমাদের এই স্ক্রিনটা দেখতে হয়। এটা অনেকটা একটা ডিজিটাল ধাঁধার মতো, যা আমরা সবাই দেখেছি, কিন্তু খুব কম লোকই জানি এর আসল কারণটা কি। আমাদের আজকে লক্ষ্য হলো এই পেজটার প্রত্যেকটা অংশকে ভেঙে চুরে দেখা আর বোঝা যে ওই ছোট্ট বিরতির সময়ে পর্দার আড়ালে আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা নিরাপত্তা প্রক্রিয়া চলতে থাকে। এই যে স্ক্রিনে লাইনগুলো দেখা যাচ্ছে, এগুলোই হলো আমাদের আলোচনার মূল ভিত্তি। এই পেজের প্রত্যেকটা লাইন ধরেই আমরা এর পেছনের প্রযুক্তি আর আসল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করব। তাহলে মূল প্রশ্নটা হলো, এই পুরো ব্যাপারটার দরকারটা কি? এখানেই আসছে ক্ষতিকর বটদের কথা। ওয়েবসাইটের ওই পেজটাতেই কিন্তু এর কারণটা লেখা থাকে। তো এই ক্ষতিকারক বট জিনিসটা কি? খুব সহজ করে বললে, এটা হলো একটা অটোমেটেড সফটওয়্যার যা মানুষের মতো করে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করে, কিন্তু এদের উদ্দেশ্য মোটেও ভালো না। এরাই হলো আমাদের এই গল্পের ভিলেন। এই নিরাপত্তা চেকের আসল কাজটা কি? প্রথমত, এটা নিশ্চিত করে যে ওয়েবসাইটে যে ঢুকছে সে একজন আসল মানুষ, কোনো বট নয়। আর এর ফলে কি হয়? ওয়েবসাইটের গতি ভালো থাকে আর আমাদের সবার অনলাইন ডেটাও সুরক্ষিত থাকে। তো কারণটা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো, এই কাজটা করা হয় কিভাবে? মানে একটা সিস্টেম কিভাবে একজন আসল মানুষ আর একটা বটকে আলাদা করে চিনে ফেলে? ব্যাপারটা খুব সহজে বোঝা যায় একটা উদাহরণ দিলে। ধরুন, কোনো একটা ক্লাবের দরজায় একজন বাউন্সার দাঁড়িয়ে আছেন। তিনি যেমন পরিচয়পত্র দেখে তবেই ভেতরে ঢুকতে দেন, এই নিরাপত্তা পরিষেবাটাও ঠিক সেই কাজটাই করে, তবে ডিজিটাল দুনিয়ায়। পুরো প্রক্রিয়াটা কিন্তু ঘটে যায় চোখের পলকে। মানে যখনই কোনো ওয়েবসাইটে যাওয়ার রিকোয়েস্ট করা হয়, এই সার্ভিসটা প্রথমে তাকে থামায়, তারপর একটা ছোট্ট পরীক্ষা নেয়, আর সবকিছু ঠিকঠাক থাকলেই ব্যাস ভেতরে যাওয়ার অনুমতি মিলে যায়। এই সব কিছুই ঘটে যায় ওই এক মুহূর্তের মধ্যে। কিন্তু এই পরীক্ষাটা হয় কিভাবে? ব্রাউজার কি এমন দেখায় যাতে প্রমাণ হয় যে সে আসল? এখানেই আসে দুটো মুখ্যমান জিনিসের কথা, যার উল্লেখ ওই পেজটাতেই করা থাকে: জাভাস্ক্রিপ্ট এবং কুকিজ। এই দুটোর কাজ কিন্তু আলাদা। জাভাস্ক্রিপ্ট প্রমাণ করে যে ব্রাউজারটা একটা আধুনিক আর সক্ষম সফটওয়্যার, কোনো সাধারণ বট নয়। আর কুকি, ওটা অনেকটা গেট পাসের মতো। একবার পরীক্ষা পাশ করলে পরের বার ওয়েবসাইটে ঢোকাটা আরও সহজ আর দ্রুত হয়ে যায়। সুতরাং আমাদের ওই ডিজিটাল বাউন্সারের কাছে এই জাভাস্ক্রিপ্ট আর কুকিজই হল সেই ডিজিটাল চাবি, যা দেখিয়ে ব্রাউজারকে ওয়েবসাইটের ভেতরে ঢোকার অনুমতি আদায় করতে হয়। আচ্ছা, এই সব কিছুর নিচে একটা অদ্ভুত লেখা থাকে, তাই না? রে আইডি বলে একটা কোড। এটা আবার কি জিনিস? চলুন এই রহস্যেরও সমাধান করা যাক। সোর্স পেজে ঠিক এই রকম একটা কোড দেখতে পাওয়া যায়। এটা দেখে মনে হতে পারে যে এর কোনো মানেই নেই, কিন্তু আসলে এর একটা খুব জরুরি কাজ আছে। সহজ কথায় বললে, এই রে আইডি হল ওই নিরাপত্তা চেকের একটা ইউনিক রসিদের মতো। অনেকটা দোকানে কিছু কিনলে যেমন একটা বিল নম্বর থাকে, ঠিক সেরকম। যদি কোনো কারণে ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হয়, তখন এই আইডিটা দিয়েই খুঁজে বের করা হয় যে ঠিক কী গণ্ডগোল হয়েছিল। তো আমরা প্রায় পুরো ব্যাপারটা বুঝে ফেলেছি। চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক আর ভাবা যাক যে এই এক মুহূর্তের অপেক্ষাটা আসলে কতটা জরুরি। এই যে ছোট্ট একটা বিরতি, এটা আসলে অনেক বড় একটা কাজ করে। এটা নিশ্চিত করে যে ব্যবহারকারী একজন মানুষ, কোনো বট নয়। এর ফলে ক্ষতিকারক বটগুলো আটকে যায়, ওয়েবসাইটের সম্পদ নষ্ট হয় না, আর সব মিলিয়ে সবার জন্য একটা নিরাপদ অনলাইন অভিজ্ঞতা তৈরি হয়। আর এই পুরো সিস্টেমটার পেছনে রয়েছে ক্লাউডফ্লেয়ারের মতো কোম্পানিগুলো। তারাই এই ধরনের নিরাপত্তা পরিষেবা দেয়, যা ইন্টারনেট জুড়ে লক্ষ লক্ষ ওয়েবসাইটকে প্রতিদিন সুরক্ষিত রাখছে। তাহলে এখন থেকে যখনই স্ক্রিনে জাস্ট আ মোমেন্ট লেখাটা ভেসে উঠবে, তখন এর পেছনের পুরো গল্পটা কিন্তু জানা থাকবে। তবে ভাবার বিষয় হলো, এটা তো গেল মাত্র একটা উদাহরণ। আমাদের অনলাইন দুনিয়ায় এরকম আরও কত যে অদৃশ্য সিস্টেম কাজ করে চলেছে, তা শায়দ আমরা কল্পনাও করতে পারি না।